আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আনআম, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা, এখান থেকে 61 এবং 62 এই দুটি আয়াত আমি পড়ে শোনালাম। আল্লাহ পাকের এই দুটি আয়াত থেকে আমরা আমাদের হেদায়েতি কথাগুলো বাংলা ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, বান্দার উপরে সবচাইতে বড় ক্ষমতা কার? জোরে বলুন। মানে বান্দার উপরওয়ালাকে আমরা কিন্তু মাঝে মধ্যে বলি উপরওয়ালার নির্দেশ, বলি না? কিন্তু এখানে আল্লাহ কি বলছেন? সমস্ত বান্দার উপরওয়ালা মাত্র একজন, তিনি কে? আল্লাহ পাক। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, আল্লাহ পাক তোমাদের জন্য একজন হেফাজতকারী নির্বাচিত করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য একজন করে হেফাজতকারী আছে। হেফাজত শব্দের অর্থ হল সংরক্ষণকারী, নজরদারি। প্রত্যেকটা মানুষের অধীনে তার দেখভালের জন্য তার কর্মপ্রচেষ্টা, চিন্তা চেতনা, কাজ কাম, উঠা বসা, চলাফেরা সব কিছু রেকর্ড করার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। কে বলেছেন এই কথা? এটা সরকারি টিম, একটা টিম প্রত্যেকটা মানুষের অধীনে কাজ করে। মানুষ বুঝতেও পারবে না, জানতেও পারবে না, কোনোদিন তার সাথে দেখাও করবে না, গোপনে তার সাথে থেকে তাকে রেকর্ড করা হচ্ছে। সিসি ক্যামেরার আওতাভুক্ত, প্রত্যেকটা মানুষ সিসি ক্যামেরার আওতাভুক্ত। কথা বুঝতে পারছেন? অন্য একটা আয়াতে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আছে, লেখক, সম্মানিত লেখক ফেরেশতা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সবটুকুই তারা জানে। ওই ফেরেশতাদের জানার বাহিরে কিছু নাই। যেরকম আছে না, সম্মানিত লেখক ফেরেশতাদের জানার বাহিরে কিছু নাই। আপনি একটা বিড়ি খাচ্ছেন, এটাও ভিডিও করা হচ্ছে। পায়খানার যাচ্ছেন, জমির আল কাটতেছেন, দোকানদারি করতেছেন, মশগুল আছেন বিভিন্ন আজেবাজে কাজে, নোংরা কাজে, এই সবগুলো ভিডিও হচ্ছে কার হাতে? ফেরেশতাদের হাতে। কার হাতে? জোরে বলুন। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার কি পরিমাণ নোংরামি এবং দুষ্টামি ভিডিও হচ্ছে। এই ভিডিওগুলো যখন একত্র করে পরকালে আপনাকে দেখানো হবে, আপনিই ছোট হয়ে যাবেন। হবেন কিনা? জোরে কর। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই দুনিয়াবাসী এমন কোনো কথা বলে না যেই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই।
আমার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা মানুষের কথা এবং কাজ পুরোটাই রেকর্ড করে চলেছে। সকাল থেকে রাতের শোয়ার আগ পর্যন্ত যত নোংরামি আমরা করেছি, এই নোংরামিগুলো রেকর্ড করেছে আল্লাহর ফেরেশতারা। এবং এ ব্যাপারে তারা ছাড় দেবে না। যেরকম দেবে নাকি? আল্লাহ পাক বলছেন, যে কোনো কথা তুমি বলবে, সেটা নোংরা কথা হোক কিংবা কোনো ভালো কথা হোক, প্রত্যেকটি কথা আমি রেকর্ড করতেছি ওই কথার মূল্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই কথা এবং কাজের একটা মূল্য আছে না নাই? একটা পরিণতি আছে। ওই পরিণতি ভোগ করাবার জন্যই আমি ওগুলোকে রেকর্ড করতেছি। সুবহানাল্লাহ। এই পরিণতি ভোগ করার জন্য। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটা যখন নাজিল হলো তখন মক্কার নেতারা বলল যে মুহাম্মদ একদল লোককে তৈরি করতেছে, এরা হলো সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বুঝালেন, তোমরা আমার নবীকে দোষারোপ করতেছ, সে সন্ত্রাসী বানাচ্ছে, নোংরা লোক বানাচ্ছে, সমাজে খারাপ লোক বানাচ্ছে। না না, আমার নবী যেই নৈতিকতার লোক বানাচ্ছে, আমার নবীর সিলেবাস দেখলেই তোমরা বুঝতে পারবে এই সিলেবাসের অধীনে যারা তৈরি হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হবে তারা। এখানে কি নৈতিকতা শিক্ষা দেওয়া হচ্ছে চিন্তা করছেন আপনি? এবার আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এমন কি তোমাদের যখন মরণের সময় আসে, এই দুনিয়ায় সীমাহীন হায়াত তোমাকে দেওয়া হয় নাই, ঠিক না? নির্ধারিত একটা সময় তোমাদেরকে দিলাম, ওই নির্ধারিত সময় একদিন শেষ হবে। ইচ্ছা করলেই চিরকাল এখানে থাকা মানুষ ইচ্ছা করলে কি থাকতে পারে? বাঁচার জন্য মাদ্রাজ যাচ্ছে, বাঁচার জন্য সিঙ্গাপুর যাচ্ছে, বাঁচার জন্য পিজি হাসপাতালে ভর্তি হচ্ছে না, জিয়া মেডিকেলে ভর্তি হচ্ছে, বাঁচার জন্যই তো। ফলে খালে মৃত্যুর স্বাদ গ্রহণ করে মারা যাওয়া লাগতেছে। বাঁচে না মরে? আল্লাহ পাক বলছেন, ও বন্ধু, তোমরা যারা এই দুনিয়াতে অন্যায় করতেছো, অন্যায় করা মানে হলো অন্যায় করে যে সুযোগ সুবিধা তোমরা তৈরি করো, অন্যায় করে যে ক্ষমতা তৈরি করতেছো, দুনিয়ার সম্পদ তৈরি করতেছো, সুযোগ সুবিধা তৈরি করতেছো, সামাজিক পজিশন তৈরি করতেছো, চিরকাল কি এটা ভোগ করতে পারবে নাকি? যেহেতু তোমাকে নির্ধারিত একটা হায়াত দেওয়া হয়েছে, ওই হায়াতটা যখন শেষ হবে তোমার সাথে থাকা ফেরেশতারা তোমার মৃত্যুর জন্য কাজ শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা, আমার রসুলগণ মানে আমার এই ফেরেশতাগণ তোমার মৃত্যুর জন্য তার আয়োজন শুরু করবে। যারা যেদিন তোমাকে পাহারা দিয়েছে, যারা যেদিন তোমাকে পাহারা দিয়েছে, তারাই তোমার মৃত্যু ঘটাবার আয়োজন শুরু করবে। তাহলে তোমার সুদীর্ঘকাল বেঁচে থাকার লালসা, আশা আকাঙ্ক্ষা তুলার সাথে মিশা যাবে। এ কথার দ্বারা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সতর্ক হওয়ার জন্য বললেন, সাবধান হও, সতর্ক হও, জীবনটাকে তোমরা পরকালের জন্য যাতে মেহমান হওয়া যায় তার জন্য চেষ্টা সাধনা করো। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক। কোন আল্লাহু আকবার। সুম্মা মানে পরে, রুদ্দু তোমাকে ফেরত পাঠানো হবে, ইলাল্লাহি মাওলাহুমুল হক। আমাদের সমাজে একটা কথা ছিল, হক মাওলা। এই হক মাওলাটা কে? হক মাওলাটা কে বলেন তো? হক মাওলা হচ্ছে আল্লাহ। এই যে কোরআন থেকে এই শব্দটা নিয়ে এর কি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। মাওলা হুমুল হক, হক মাওলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
যিনি তোমাদের প্রকৃত মালিক। আমাদের প্রকৃত মালিককে? মাওলা মানে হলো অভিভাবক, মাওলা মানে মালিক, মাওলা মানে হলো গার্জিয়ান। আমাদের আসল গার্জিয়ান হলেন আল্লাহ রব্বুল আলামিন। মরণের পরে আল্লাহ পাকের দরবারে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তোমার পরিণতির ফায়সালা নেওয়ার জন্য। ফেরেশতারা জানে না এ লোকটার ফায়সালা কি হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই রুহের, এই মানুষের মূল মালিকের কাছে পাঠায়া দেওয়া হবে। তাহলে মানুষের একটা মূল মালিক আছে না নেই? বল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আছে না? মানুষের রব, মানুষের মালিক, আর মানুষের ইলাহাকে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা যখন তোমার জীবনটা কবজ করে নিল, সাথে সাথে আমি আল্লাহর দরবারে তারা পাঠায়া দেয় ওই মানুষের যিনি আসল মালিক, মালিকের কাছে তারে পাঠায়া দেয়। শুধু তিনি মালিকই নন, তিনি একজন বিচারক। তিনি একজন কি জোরে বলুন? বিচারক। বিচার করবেন, বিশ্লেষণ করবেন, এরপরে রায় লিখে দিবেন। নবী আমার বলেন কবরের মধ্যে কিছু কিছু মানুষের জন্য রায় চলে আসে আকাশ থেকে। ফেরেশতারা প্রশ্ন করার এক পর্যায়ে আকাশ থেকে আওয়াজ ভেসে আসে। আওয়াজটা কার? জোরে বলুন। ফায়ুনাদি মুনাদিয়াম মিনাস সামাই, আল্লাহু আকবার। আকাশ থেকে একজন ডাক দিয়া বলে ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, ওর জন্য জান্নাতের দরজা খুলে দাও। এটা হলো রায়। এটা কি জোরে বলুন? এটা হলো রায়। মাওলার কাছ থেকে আওয়াজ এসে গেল, ও ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। ওয়ালবাসু লিবাসাল জান্নাহ, আল্লাহু আকবার। ওয়ালবাসু লিবাসাল জান্নাহ, ওকে আমার জান্নাতের পোশাকটা পরিধান করে দাও। আর তাকে বলে আসো নামকা নাওমেল উরুস, আল্লাহর বান্দারে কিয়ামত পর্যন্ত আজ থেকে আরামে ঘুমাও, আজ থেকে আরামে ঘুমাও। বলেন তো এই ফায়সালা কোত্থেকে আসতেছে? আপনার নাম এই ফায়সালা আসবে সেই চরিত্র তৈরি করছেন? বলে